0 থেকে লেখো 4 5। হ্যাঁ, এটা এটা লিখলাম একটা অক্টাল। দেখো এটা একটা দশমিক সংখ্যা রাখলাম, এটা একটা অক্টাল সংখ্যা রাখলাম। এখন দেখো প্রথমে আমাকে বুঝতে হবে যে দশমিকের বিয়োগটা আমরা সাধারণত কিভাবে করি। দশমিকের বিয়োগটা যেভাবে করি অক্টালের বিয়োগটা আমরা সেম এরকম ভাবে করি। দেখো এই যে ধরো এখানে কি আছে 0, 0 থেকে তো 7 বিয়োগ করা যায় না, সরাসরি যায় না। সো এখানে বেস 10 দেখে সে কি করব, এখান থেকে 10 সে নিবে। তার বেস কত, দশমিকের বেস কত 10, সেজন্য কি করবো সে 10 নিবে। তো 0 আর 10 যোগ করলে কত হয় 10, 10 থেকে 7 গেলে কত থাকে 10 থেকে 7 গেলে 3। তার মানে সে কি করবে আবার 1 এখানে কি করবে পরে দিয়ে দিবে। 3 আর 1 কত 4। এখন এই 5 থেকে 4 গেলে কত থাকে, 5 থেকে 4 গেলে কত থাকে 1। এটা দশমিকের বিয়োগ আমরা সাধারণত এই নিয়েই করি। মানে যদি তোমার উপরে সংখ্যাটা ছোট হয় নিচের সংখ্যাটা বড় হয় তাহলে সে কি করবে বেসটা কি করবে দাঁড় হিসাবে নেবে, নেওয়ার পরে প্রথম সংখ্যার সাথে বেসটা যোগ করে তারপরে বিয়োগ করবে। ঠিক এরকম দেখো এখানে যদি তোমাকে বলে এখানে তুমি একটা সংখ্যা দেখো, এখানে দেখো এখানে কত আছে 0 আছে না, নিচে কত আছে 5 আছে। এখন 0 থেকে তো 5 বিয়োগ করা যায় না, এই খেয়াল করো। তার বেস কত এখানে 8 না, সে কি করবে এখান থেকে 8 দান নেবে। 8 কি করবে 0 এর সাথে যোগ হয়ে যাব, 0 আর 8 যোগ হয়ে গিয়ে গেল 8 হয়ে গেল। 8 থেকে তুমি 5 বিয়োগ করো কত থাকে, 8 থেকে 5 বিয়োগ করলে কত থাকে 3। তারপরে সে কি করবে আবার 1 এখানে কি করবে দিয়া দিবে। 4 আর 1 কত 5, 7 থেকে 5 গেলে কত থাকে 2। এটাই হচ্ছে সাধারণত বিয়োগ। ক্লিয়ার, বুঝতে পারছো?